আসসালামু আলাইকুম ভাই, সবাইকে স্বাগত করছি। কাজে আছেন হাজির হচ্ছে নতুন আইটি টপিক। খুবই কমন সমস্যা যেটি হচ্ছে পিসি মোড নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়া আছে। তো যে ভিডিওটা দিয়েছি ওটা খুব সকলেই উপকৃত হয়েছেন এবং তাদের ভালো মন্তব্যের ফলে আবারও ওই একই সমস্যার ভিন্ন সলিউশন নিয়ে আসছে। তো ফ্রেন্ড চলে দেখে নিই যে আজকের যে পিসি মোড সমস্যা সেটি কেমন এবং কীভাবে এটা সমাধান করা যায়। ফার্স্টে দেখে নিব সমস্যাটি কেমন। আমরা দেখতে পাচ্ছি সমস্যাটি এখানে পিসি মোড হয়ে আছে, আর এই পিসি ছাড়া অন্যান্য অপশান নাই। তো এটা কিভাবে নিয়ে আসা যায়? এটা কয়েকভাবে নিয়ে আসা যায়, আর এর জন্য আমরা আগের যে ফর্মুলাটি ছিল সেটি হচ্ছে মিনু 2580 ইনপুটস। এটা দিলে আগের যে ভিডিওটাতে সেটাতে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটি আসছিল, কিন্তু এই যে বোর্ডটা লাগানো আছে এই বোর্ডের উপর আসলে এই অপশানগুলো পার্থক্য থাকে। কিভাবে এটা ফিরিয়ে নিয়ে আসা যাবে এটা চেঞ্জিং থাকে। তো মাদারবোর্ডের একক প্রসেসরের এর সলিউশনগুলো এক ধরনের হয়ে থাকে। তো এটা একটু ব্যতিক্রম, আর এই ব্যতিক্রমটার সমাধান আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো আমরা এর সমাধান দেখব। সমাধানের জন্য ফার্স্টে আমরা যে পন্থা দুইভাবে এটাকে সমাধান করতে পারি। একটি হচ্ছে এর মিনু 1147, তারপর পরে আমরা মেন সেটিংয়ে চলে আসছি এবং মেন সেটিংয়ে আসার পরে এখানে যে সমস্যাটি হয়ে আছে স্পেশাল সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে সোর্স লক একদম নিচে এটাকে অন হয়ে আছে। তো এইটা যদি অন হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র পিসি মোডে চলে যাবে, অন্য কোনো অপশান থাকবে না। এটাকে আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা আবারও মেনু চাপবো এবং এটাকে করে দিয়ে এখন আমরা যদি এখানে আসি তাহলে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো অনেকে ফ্যাক্টরি কোড যদি সিস্টেমে না যেয়ে খুঁজে না পান সেক্ষেত্রে কী করবেন এবং সেই ক্ষেত্রে কী করা উচিত, সেক্ষেত্রে আমরা ওই একইভাবে মেনু 1 2 3 4 সোর্স 1 2 3 4 তারপরে ইনপুট বা সোর্স বাটনে চাপলে অটোমেটিক আমাদের যে ইনপুট 0 ছিল এটা হয়ে যাবে। আমরা এটিকে যদি আবার রিমুভ করতে চাই তাও করা যাবে। রিমুভ করতে চাইলে মেনু 4 3 2 1 সোর্স, আবারও পিসি মোড হয়ে গেছে। তো এই হচ্ছে এর ডিটেলস সলিউশন, যে পিসি মোড কীভাবে সমাধান করা যায়। আরেকটি অপশান আছে এখানে, আমরা এই যে কোন বোর্ডগুলোতে এই সাপোর্ট করবে সেটি দেখার জন্য অবশ্যই এটার প্রসেসরের নাম্বারটি আমাদের বুঝতে হবে, মাদারবোর্ডের নাম্বারটি। তো মাদারবোর্ডের নাম্বারটা আমরা দেখে দিব 1147। আমরা দেখতে পাচ্ছি এখানে মাদারবোর্ডের নাম্বার হচ্ছে V53RL BK1। এই মাদারবোর্ডের জন্য এই সলিউশনটি প্রযোজ্য। আর আগের যে ভিডিওটা আছে সেটাতে বিস্তারিত দেওয়া আছে, সেখানে দেখানো হয়েছে যদি ওই যে মাদারবোর্ডটি ছিল ওইখানে ওর নাম্বার ছিল হচ্ছে 56 বা 59A10, যে মডেলটি আছে সেটার জন্য আমরা যে সলিউশনটি দিয়েছি 2580 মেনু 2580 ইনপুট বা সোর্স। আর এই মাদারবোর্ডের জন্য আমাদের আজকে যে সলিউশনটি দেখালাম সেটি হচ্ছে মেনু 1 2 3 4 ইনপুট বা সোর্স। আবারও এখানে মেনুর পরে 1 2 3 4 তারপরে ইনপুট বা সোর্স, এটা চাপলে আমার চলে আসবে। আর যদি হারিয়ে যায় তাহলে আবার উল্টোভাবে যদি আমরা দিই তাহলে মেনু 4 3 2 1 এটা দিলে মেনু সোর্স হারিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। যারা ভিডিওটি দেখলেন, ভিডিও দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো মন্তব্য আশা করি। আর যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে আরও আপডেট কোনো সলিউশন নিয়ে।